7.b এর আমরা ম্যাথসমূহ বিভিন্ন টাইপে ভাগ করছি, সেই টাইপগুলো আমরা দেখব। আর এই টাইপ অনুসারে যদি করা হয় ম্যাথগুলো, তাহলে ইজিলি এই ম্যাথগুলো সলভ করা যাবে। ঠিক আছে, 7.b এর প্রথমে আমরা আসি টাইপ 1 এ। টাইপ 1 কে আমরা তিন ভাগে ভাগ করছি, টাইপ 1a, টাইপ 1b, টাইপ 1c। তো টাইপ 1 এর ম্যাথগুলো সরাসরি সূত্র, এগুলো সম্পূর্ণটা আমরা বলতে পারি সরাসরি সূত্র, কোনো মডিফাই নেই। কোন সূত্র? এটা মাদার ল। সেটা কি? সাইন a প্লাস বি সমান সমান সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। তেমনিভাবে কজের সূত্র কস এ প্লাস বি কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, সরাসরি সূত্র। আর প্লাসের সূত্র এটা, মাইনাসের সূত্র আমরা জানি, জাস্ট এখানে মাইনাস আসবে, এখানে প্লাস আসবে। ওকে, যাই হোক, তো কস 15 ডিগ্রি এক নম্বর ম্যাথ। কস 15 ডিগ্রি, এটার মান আমরা জানি না, বাট এভাবে লেখা যায় আমরা চাইলে। এটা 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, অর্থাৎ 15 ডিগ্রির মান কিন্তু হয়ে গেল এখানে। তাহলে কস এ মাইনাস বি, কস এ মাইনাস বি এর সূত্র কি? কস 45 ডিগ্রি কস এ কস বি প্লাস সাইন 45 ডিগ্রি ইন্টু সাইন 30 ডিগ্রি। ওকে, এবারে এই মানগুলো কিন্তু আমরা জানি। কস 45 ডিগ্রির মান 1/√2, আর এটা হবে √3/2 প্লাস 1/√2 ইন্টু হাফ। জাস্ট এটা ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটাই কস 15 ডিগ্রির মান। আচ্ছা, এবার এক নম্বরে গেল, দুই নম্বরে আসি। দুই নম্বর কসেক 375 ডিগ্রি। আচ্ছা, এটাকে লেখা যায় 1/sin 375 ডিগ্রি। এটাকে লেখা যায় 1/sin, অনেকভাবেই লেখা যায় এই জিনিসটাকে। কিরকম ভাবে? যদি আমি চিন্তা করি 360 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি, 60 প্লাস 15 375 হয়। ওকে, এবার 360 ডিগ্রির সাপেক্ষে সাইন যা একই থাকে, এটাকে লেখা যায় সাইন 15 ডিগ্রি। ঠিক তদ্রূপ এভাবে লেখা যায় 1/sin 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। জাস্ট সেম ল অ্যাপ্লাই করে সাইন এ মাইনাস বি সূত্র, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি সূত্র অ্যাপ্লাই করে আমরা এটা সলভ করতে পারি। আচ্ছা, তো টাইপ 1 এর এক নাম্বার গেল, দুই নাম্বার গেল, আমরা আশা করি 3 নাম্বারও পারবো। 3 নাম্বার কিভাবে সলভ করব? সাইন 105 ডিগ্রি। ঠিক আছে, 105 ডিগ্রি মানে সাইন 90 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি। তো 90 ডিগ্রির সাপেক্ষে চেঞ্জ হয়ে যায়, সাইন হয়ে গেল কস, কস 15 ডিগ্রি। কস 15 ডিগ্রি হলো গিয়ে সেম এস 1। 4 নম্বর ম্যাথটাও পারবো এভাবে। 5 নম্বর ম্যাথটাও একটু সমস্যা হবে। 5 নম্বর ম্যাথের সূত্র আমাদের জানা নেই। 5 নম্বর ম্যাথ কি বলছে? 10 15 ডিগ্রি। তো 10 15 ডিগ্রিকে লেখা যায় 10 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। আচ্ছা, এখন এটা কিভাবে সলভ করব? ওকে ফাইন, আমরা এখন সূত্রে চলে যাব, সূত্র বানাবো আর কি। 10 a প্লাস বি, এটাকে লেখা যায় সাইন a প্লাস বি বাই কস a প্লাস বি। ঠিক আছে, ওকে। সাইন a প্লাস বির মান আমরা জানি, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। ওকে, আর কস এ প্লাস বির মান জানি, কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। ওকে, উভয় পক্ষে কস এ কস বি দ্বারা ভাগ করি, অর্থাৎ সাইন এ কস বি ডিভাইডেড বাই কস এ কস বি মাইনাস কস এ সাইন বি কস এ কস বি। আচ্ছা, এখানে ভাগ করতে হবে নিচে, কস এ কস বি কস এ কস বি মাইনাস, উপরে প্লাস হবে, সরি, সাইন এ সাইন বি কস এ কস বি। ওকে,
cos b কাটাকাটি যায় উপরে, এখানে থেকে sin a বাই cos a, এটাকে লেখা যায় tan a। আচ্ছা, প্লাস cos a কাছাকাছি যায়, তাহলে sin b বাই cos b, এটাকে লেখা যায় tan b। এটা কাটাকাটি গেলে এখানে থাকে 1 মাইনাস sin a বাই cos a tan a, তদ্রূপ sin b বাই cos b মানে tan b সমান সমান tan a প্লাস b। এটা হলো গিয়া মাদার ল এর 4 নম্বর সূত্র গেছে আগে, এটা আমাদের 5 নম্বর ল। তদ্রূপ যদি আমি tan a মাইনাস b এভাবে করি, sin a মাইনাস b বাই cos a মাইনাস b, এটাকে জাস্ট সূত্রে ফেলাই দিব, sin a cos b মাইনাস cos a sin b, cos a cos b প্লাস sin a sin b। উভয় পক্ষে এই জিনিসটা তার আবার ভাগ করলে যে জিনিসটা পাই আমি, সেটা হলো গিয়া tan a মাইনাস tan b 1 প্লাস tan a tan b সমান সমান tan a মাইনাস b। এটা হলো গিয়া মাদার ল এর 6 নম্বর সূত্র, ঠিক আছে। এটা কিন্তু tan a প্লাস a মাইনাস b এর সূত্র চলে যায়, tan a মাইনাস b, তাহলে সরাসরি এই সূত্র tan 45 ডিগ্রি মাইনাস tan 30 ডিগ্রি 1 প্লাস tan 45 ডিগ্রি ইন্টু tan 30 ডিগ্রি, এই সূত্র একদম হুবহু, জাস্ট মানগুলো বসাই দিলেই যেটা আসবে সেটা হলো কি অ্যান্সার। আমাদের টাইপ 1 এর এ এর পার্টটা গেল, এবার আসো টাইপ 1 এর এ বি এর পার্ট, ঠিক আছে। আচ্ছা, টাইপ 1 এর বি এর পার্টের মধ্যে বলা হইতেছে এ ও বি ধনাত্মক সূক্ষ্মকোণ, অর্থাৎ সূক্ষ্মকোণ সেটা হইতে হবে ধনাত্মক। মানে জিনিসটা যদি আমি দেখাই, অর্থাৎ এটা হলো গিয়া সূক্ষ্মকোণ, 90 ডিগ্রি থেকে বড় কোণকে বলা হয় স্থূলকোণ। স্থূল কোণ 90 ডিগ্রি থেকে বড় কোণ, আর সূক্ষ্মকোণ 90 ডিগ্রি থেকে ছোট, এবং বলতেছে সেটা ধনাত্মক, তাহলে অবভিয়াসলি সেটা ফার্স্ট কোয়াড্রেন্টে, অর্থাৎ এ আর বি এই দুইটাই ফার্স্ট কোয়াড্রেন্টের, আমরা বুঝতে পারতেছি এটা। তো বলতেছে cos a সমান সমান 4/5, sin b সমান সমান 5/13 হলে sin a মাইনাস b cos a প্লাস b এর সমান কত? ওকে ফাইন, sin a মাইনাস b দেখি ফার্স্টে, sin a মাইনাস b সমান সমান sin a cos b প্লাস মাইনাস cos a sin b, সরাসরি সূত্র আমরা জানি sin a cos b। এখানে কিন্তু cos a এর মান দেওয়া আছে, এটার মান দেওয়া আছে, sin b এর মান দেওয়া আছে, এটার মান দেওয়া আছে, বাট sin a cos b এর মান দেওয়া নেই। বাট আমরা বের করতে পারি চাইলে, কিভাবে? আমরা জানি sin a সমান সমান √1 মাইনাস cos স্কয়ার a, আর cos b সমান সমান √1 মাইনাস sin স্কয়ার b। কোন সূত্র? sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এই সূত্র থেকে আমরা এটা আনতে পারি, ঠিক আছে। তো এবার মানগুলো দেখি, 1 মাইনাস cos স্কয়ার a, cos a সমান সমান 1/4/5, 1 মাইনাস হোল স্কয়ার, এটা হলো গিয়া 1 মাইনাস sin b এর মান কত? 5/3, 5/13 হোল স্কয়ার। এই মানটা যেটা আসবে সেটা যদি এখানে বসাই দিই sin a cos b, দেন এগুলোর মান তো সরাসরি দেওয়াই আছে, তাহলেই কিন্তু এই সূত্রটা বের হয়ে আসে, ঠিক আছে। আচ্ছা, এবার আসো cos a প্লাস b এর, cos a প্লাস b সমান সমান cos a cos b মাইনাস sin a sin b। এই মানগুলো এখান থেকে বের হয়েই আসতেছে, sin a cos b, sin এর মান জানি, cos b এর মান জানি, cos a এর মান, sin b এর মান এমনিই দেওয়া আছে, জাস্ট বের করে নিতে হবে, মানগুলো বসাই দিলেই হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এবার আসো 2 নম্বর ম্যাথ,
10a সমান সমান 2/12, 10b সমান সমান সরাসরি সূত্র, সেটা কি? cot a minus b চাইছে, cot a minus b, এই সূত্র তো আমার জানা নাই। cot a minus b সমান সমান 1/10a minus b, তাহলে 1/10a minus 10b, 1 plus 10a 10b, ঠিক আছে? 10a minus b সূত্র আমরা লিখে দিতে পারি এটা। আচ্ছা, এবার উল্টাই দিলাম জিনিসটাকে, সেটা কি? 1 plus 10a 10b divided by 10a minus 10b। আচ্ছা, 1 plus 10a, 10a এর মান 2/12, 1 plus 2/11, 10b এর মান হলো গিয়া 7/24, আর 10a এর মান হলো গিয়া 2/11 মাইনাস 7/24, এটাই দেওয়া আছে। সো এটা সলিউশন করলেই সেটা হলো কি অ্যান্সার। এটা তোমরা করে নেবে আর কি একটু সলিউশনটা। আচ্ছা, টাইপ 1 এর সি এর ম্যাথের আমরা তিনটা ম্যাথ আছে মোটামুটি, আমরা একটা ম্যাথ দেখাবো, বাকিগুলা তোমরা ইজিলি পারবা। একটা অথবা দুইটা দেখাবো, সমস্যা নাই। প্রথমটা দেখাই, cos 70 ডিগ্রি 40 মিনিট, sin 70 ডিগ্রি 77 ডিগ্রি 40 মিনিট। ওকে, তাহলে cos 17 ডিগ্রি 40 মিনিট, sin 77 ডিগ্রি 40 মিনিট প্লাস cos 107 ডিগ্রি 40 মিনিট আর sin 12 ডিগ্রি 20 মিনিট। ওকে, আচ্ছা, এখন দেখো এই জিনিসটাকে cos 17 ডিগ্রি 40 মিনিট, আমি কিন্তু এটাকে লিখতে পারি, এইটাকে sin 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি 20 মিনিট। এই জিনিসটাকে লেখা যায় কিভাবে? লেখা যায় 90 ডিগ্রি থেকে 12 চলে গেলে, 12 ডিগ্রি 20 মিনিট চলে গেলে 77 ডিগ্রি 40 সেকেন্ড থাকে আর কি, 40 মিনিট থাকে। এটা কিভাবে লিখবো? কারণ আমাদের এটার সাথে মিল করতে হবে সূত্র ফলাইতে গেলে, ঠিক আছে? আচ্ছা, এই cos আছে, cosকে আমি লিখতে পারি cos 90 ডিগ্রি মাইনাস 17 ডিগ্রি 40 মিনিট, ঠিক আছে? এটা এইভাবে লেখা যায়, এটা প্লাস, হ্যাঁ, প্লাস cos 90 ডিগ্রি 17 ডিগ্রি 40 মিনিট, আর এখানে আমরা যেটা পাই সেটা হলো গিয়া sin 12 ডিগ্রি 20 সেকেন্ড থাকে। আচ্ছা, cos 70 ডিগ্রি 40 সেকেন্ড, আর এটা হয়ে যায় sin 90 ডিগ্রি সাপেক্ষে চেঞ্জ হয়ে যায়, সেটা হয়ে যাবে cos 12 ডিগ্রি 20 সেকেন্ড 20 মিনিট। cos 90 ডিগ্রি প্লাস সামথিং, মানে এটা সেকেন্ড কোয়াড্রেন্টে, সো এটা নেগেটিভ হয়ে যাবে, নেগেটিভ, এবং cos হয়ে যাবে sin 17 ডিগ্রি 40 সেকেন্ড sin 12 ডিগ্রি 20 মিনিট, মিনিট বারবার ঘুরাই ফেলতেছি সেকেন্ডের মিনিটের মধ্যে। এটা cos a কোণ, cos b মাইনাস sin a sin b, এটা কিন্তু সরাসরি সূত্র। cos মাইনাসের সূত্র মানে প্লাসের সূত্র হয়ে যায় 17 ডিগ্রি প্লাস 12 ডিগ্রি 20 মিনিট। তো 17 প্লাস 12 29, আর 20 মিনিট আর 40 মিনিট মানে 60 মিনিটে 1 ডিগ্রি হয়, তো 29 আর 1 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি, যার মান হলো গিয়া √3/2। দিস ইজ অ্যান্সার। ওকে, এবার আসি আমরা 2 নম্বর ম্যাথে, টাইপ 1 এর 2 নম্বর ম্যাথ। এই যে এটা সরাসরি সূত্র বানানো যায় ইজিলি। 1 নম্বর 2 নম্বর, 10 65 ডিগ্রি 35 মিনিট, 10 65 ডিগ্রি 35 মিনিট মাইনাস cot
69 ডিগ্রি 25 মিনিট ডিভাইডেড বাই 1 প্লাস যা আছে সেটা লিখবো প্লাস আকারে 65 ডিগ্রি 35 মিনিট কট 69 ডিগ্রি 25 মিনিট। আচ্ছা, এটাকে আমি চাইলে 10-এর জায়গায় যা আছে থাকুক 65 ডিগ্রি 35 মিনিট, বাট কটের জন্য আমি লিখতে পারি কট 90 ডিগ্রি মাইনাস, এটাকে লেখা যায় 69 70, অর্থাৎ আমি চাইলে লিখতে পারি 21 ডিগ্রি 69 থেকে 9 ডিগ্রি, অর্থাৎ 20 ডিগ্রি 75 মিনিট, 75 না সরি 20 ডিগ্রি 25 থেকে চলে গেলে থাকে হলো গিয়ে মিনিটের ক্ষেত্রে 35 মিনিট। ওকে, এখানে 35-এর সাথে 25 যোগ করলে হয় 60, 35 আর 25 এটা হয়ে যায় 60, তো 59 আর 20 69 79 89, আচ্ছা 69 আর 89 90 ডিগ্রি হয়ে যায় এটা। আর নিচে এখানে সেম জিনিসটাই লিখতে পারি 10 65 ডিগ্রি 35 মিনিট, আর এটা হয়ে যায় কট সেম ভাবে 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি 35 মিনিট। তো 10 65 ডিগ্রি 35 মিনিট, ঠিক আছে। আচ্ছা, আর এখানে হয়ে যায় 90 ডিগ্রি সাপেক্ষে 10 হয়ে যাবে, কট হয়ে যাবে 10 হয়ে যাবে 20 ডিগ্রি 35 মিনিট, আর নিচে হয়ে যাবে 1 প্লাস 10 65 ডিগ্রি 35 মিনিট, আর এটা হবে 10 20 ডিগ্রি 35 মিনিট। আচ্ছা, 10a মাইনাস 10b 1 প্লাস 10a 10b মানে 10a মাইনাস b সূত্র 10 65 ডিগ্রি 35 সেকেন্ড 35 মিনিট মাইনাস 20 ডিগ্রি 35 সেকেন্ড, এটা হয়ে যায় 1045 ডিগ্রি, যার মান আসে 1। আচ্ছা, এখানে হয়তো একটু ম্যাথমেটিক্যালি ভুল হইতে পারে ক্যালকুলেশনে, মানে এখানে ম্যাথটা হয়তো উঠাইতে আমি ভুল করছি, বই হুবহু আছে, এটা দেখে নিবা যে এখানে 25 মিনিট নাকি 35 মিনিট। 35 মিনিট হইলে আসলে এখানে এই মানটা বেশ ভালো আসে আর কি, অর্থাৎ 45 ডিগ্রির সাথে মিলে যায়। আশা করি টাইপ 1 এর ম্যাথগুলো তোমরা বুঝতে পারছো। এবার আমরা টাইপ 2 এ চলে যাবো।